আসসালামু আলাইকুম। মেটা অ্যাডসের অ্যাডভান্স স্ট্র্যাটেজি পার্ট 2-তে আপনাদের স্বাগতম। আজকে পূর্বের ভিডিওতে আমরা মেটা অ্যাডসের বেসিক থেকে শুরু করে ফান্ডামেন্টাল তৈরি করেছি। আজকে এই পার্ট 2-তে আমরা কথা বলবো অ্যাডভান্সড স্ট্র্যাটেজি নিয়ে, যেগুলো ব্যবহার করে আপনি শুধু অ্যাড রানই করবেন না, বরং প্রফিটেবলভাবে স্কেল করতে পারবেন। So if you want real results, watch this video till the end. তাহলে চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো বেশিরভাগ অ্যাডস কেন ফেল করে। প্রথমে একটা হার্শ ট্রুথ বলি, বেশিরভাগ মানুষ অ্যাড রান করে কিন্তু প্রফিট করতে পারে না। কিন্তু কেন? তারা এই তিনটি জায়গায় প্রধানত ভুল করে: রং অডিয়েন্স, উইক ক্রিয়েটিভ, অর নো প্রপার স্ট্র্যাটেজি। অ্যাড শুধু বুস্ট দিলেই রেজাল্ট আসে না, আপনাদেরকে সিস্টেম ফলো করতে হবে। এই ভিডিওতে আমি সেই সিস্টেমটা নিয়ে আপনার সাথে কথা বলবো। এখন আমরা ফুল ফানেলের স্ট্র্যাটেজিটি বোঝার চেষ্টা করব। সাকসেসফুল অ্যাডভার্টাইজাররা কখনো সিঙ্গেল অ্যাড নিয়ে কাজ করে না, তারা ফানেল বানায়। 3 স্টেজ ফানেল। চলুন আজকে আমরা 3 স্টেজের ফানেলটি বোঝার চেষ্টা করব। প্রথমে অ্যাওয়ারনেস, যেখানে আমরা কোল্ড অডিয়েন্সকে টার্গেট করি। এরপরে কনসিডারেশন, যেখানে আমরা ওয়ার্ম অডিয়েন্সকে টার্গেট করি। এরপরে কনভার্সন, যেখানে আমরা হট অডিয়েন্সদের টার্গেট করি। প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা অডিয়েন্স থাকবে এবং আমরা ধাপে ধাপে তাদেরকে কনভার্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা কোল্ড অডিয়েন্সের জন্য আমরা ভিডিও অ্যাড তৈরি করতে পারি। ওয়ার্ম অডিয়েন্সের জন্য আমরা টেস্টিমোনিয়াল টাইপের অ্যাড তৈরি করতে পারি। এছাড়া হট অডিয়েন্সের জন্য আমরা ডিসকাউন্ট বা অফার দিতে পারি, যা আমাদেরকে কনভার্সন পেতে সহায়তা করবে। দিস ইজ হাউ রিয়েল ব্র্যান্ডস স্কেল। এরপরে আমরা রিটার্গেটিং স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করব। রিটার্গেটিং ইজ এ গোল্ড মাইন। গোল্ড মাইন বলার প্রধান কারণ হইল আমাদের কনভার্সনের একটা বড় অংশ আসে রিটার্গেটিং স্ট্র্যাটেজি থেকে। কারণ আমরা যাদেরকে অ্যাড দেখাই তারা অ্যাড দেখা মাত্রই কনভার্ট হয়, বিষয়টা এমন না। তারা অ্যাড দেখে এবং তারপরে যাচাই বাছাই করে তারপরে হয়তো সেটি পারচেস করে। কিছু ক্ষেত্রে একটি পারচেস করার জন্য একটি অ্যাড 7 থেকে 8 বারও দেখাইতে হয়। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে টার্গেট করব। যারা ভিডিও দেখেছে বা যারা পেজে এঙ্গেজ করেছে, যারা ওয়েবসাইট ভিজিট করেছে, যারা অ্যাড টু কার্ট করেছে, আমরা তাদেরকে টার্গেট করব। এটি কেন ইম্পর্টেন্ট? কারণ এরা অলরেডি ইন্টারেস্টেড, তাই তাদের কনভার্সন হওয়ার চান্সও অনেক বেশি। এখানে আমার প্রোটিপ থাকবে ডিফারেন্ট মেসেজ ফর ডিফারেন্ট অডিয়েন্স ব্যবহার করুন, তাহলে আপনার রেজাল্টের কনভার্সন পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। এরপরে আমরা বোঝার চেষ্টা করব ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি এবং টেস্টিং। ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি মূলত আমরা কিভাবে আমাদের স্ট্র্যাটেজিটা সাজাবো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্রিয়েটিভ ইজ এভরিথিং। আমাদের ক্রিয়েটিভ যত ভালো হবে আমাদের কনভার্সন পাওয়ার চান্সও তত বেড়ে যাবে। একটা উইনিং অ্যাড পেতে হলে আমাদেরকে অবশ্যই টেস্টিং করতে হবে। আমাদেরকে ডিফারেন্ট হুক টেস্ট করতে হবে, ডিফারেন্ট ভিডিওস টেস্ট করতে হবে, ডিফারেন্ট অ্যাঙ্গেল টেস্ট করতে হবে। এবং এই প্রত্যেকটা অ্যাঙ্গেল টেস্ট করার পরে আমরা যে উইনার ক্রিয়েটিভ, উইনার হুকস, উইনার ভিডিওগুলো পাবো, সেগুলো নিয়ে আমরা উইনার ক্যাম্পেইন তৈরি করব। যে উইনার ক্যাম্পেইনকে আমরা স্কেল করব এবং আমরা আমাদের রেজাল্টের একটা বড় অংশ সেই উইনার ক্রিয়েটিভ থেকে বের করে আনার চেষ্টা করব। এক্সাম্পল, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলকে টেস্ট করার সময় আমরা কি কি অ্যাঙ্গেল টেস্ট করতে পারি, যেমন প্রবলেম বেসড অ্যাঙ্গেল, তারপরে বেনিফিট বেসড, এছাড়াও অফার বেসড, এছাড়াও স্টোরি বেসড। এভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলগুলো টেস্ট করব এবং সেখান থেকে
আমরা 5 থেকে 10টা ক্রিয়েটিভ টেস্ট করার পরে একটি উইনার আমরা সিলেক্ট করব এবং তারপরে আমরা সেটিকে স্কেল করব। এখানে গেস করে কাজ করলে হবে না, আমাদের টেস্ট করতে হবে এবং উইনার বের করতে হবে। এরপরে আমরা উইনার বের করার ফর্মুলাটা শিখব। আসলে আমাদেরকে হাই কনভার্টিং অ্যাড এর কিছু জিনিস মাথায় রাখলে আমরা খুব ভালোভাবে উইনিং ক্রিয়েটিভ বের করতে পারবো। যেমন আমাদের হুকের প্রথম 3 সেকেন্ড আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো কাস্টমার স্ক্রল করার সময় আমাদের হুক দেখে আটকে যেতে বাধ্য হয়। এরপরে আমরা সেখানে একটি প্রবলেম নিয়ে কথা বলবো, তারপরে আমরা সেখানে সলিউশন নিয়ে কথা বলবো, তারপরে আমরা সলিউশনটা কিভাবে প্রোভাইড করছি সেটা আমরা দেখাবো। এরপরে আমরা একটি সোশ্যাল প্রুফ দেখাবো যাতে ট্রাস্ট তৈরি হয়। এরপরে আমরা সেখানে একটি কল টু অ্যাকশন ব্যবহার করব। এভাবে আমরা যদি 5 স্টেপে আমাদের পুরো ভিডিওটাকে সাজাইতে পারি তাহলে আমরা কাস্টমারদেরকে অনেক ভালো মতো হুক করতে পারবো এবং তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করাইতে পারবো। সো চলেন এখন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের হুক লাইনগুলো এরকম হতে পারে, স্টিল পেইং ফর হাই কুরিয়ার ফিস, তারপরে আমরা একটা প্রবলেম সলিউশন, এরপরে আমরা কিভাবে সেই সলিউশনগুলো দিচ্ছি সেটি আমরা বলতে পারি। যেমন থাউজেন্ডস অলরেডি ইউজিং ইট, এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে অলরেডি অনেকে ব্যবহার করছে এবং উপকৃত হচ্ছে। এরপরে আমরা বোঝার চেষ্টা করব স্কেলিং স্ট্র্যাটেজি। স্কেলিং স্ট্র্যাটেজিটা কি? স্কেলিং মানে যে শুধু বাজেট বাড়ানো, বিষয়টা এমন না। আমাদের বাজেট স্মার্ট ওয়েতে বাড়ানোই হচ্ছে স্কেলিং। এখানে আমরা 2টা স্কেলিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি হলো ভার্টিক্যাল স্কেলিং এবং আরেকটি হলো হরিজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং এ আমরা সেম অ্যাড এবং বাজেট ইনক্রিজ করতে পারি, আর হরিজন্টাল স্কেলে আমরা নতুন নতুন অডিয়েন্স ডুপ্লিকেট করে ব্যবহার করতে পারি। সো এখানে কিছু রুল ফলো করতে হবে। এর মধ্যে একটি হলো স্লো স্কেল। এখানে আমরা 20 থেকে 30% বাজেট বাড়াতে পারি এবং বাজেট সাডেনলি জাম্প করাবো না। আমরা 20 থেকে 30% বাজেট বাড়াবো, এরপরে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করব এবং যদি বাজেটটি অপটিমাইজ হয়ে যায় দেন আবার 20 থেকে 30% বাজেট বাড়াবো। এরপরে আমরা এখানে কিছু কমন মিস্টেক্স নিয়ে কথা বলবো, যে কমন মিস্টেক্স গুলো সবাই এই মিস্টেক্স গুলো করে, কিন্তু আপনারা যেন এই মিস্টেক্স গুলো না করেন এটি আমার আশা থাকবে। সো এখানে আমাদের যে ভুলগুলো অ্যাভয়েড করতে হবে সেটি হলো খুব দ্রুত ডিসিশন নেওয়া যাবে না, আমাদেরকে খুব স্ট্রাকচার্ড ওয়েতে ডিসিশন নিতে হবে এবং একটা অ্যাড দিয়ে হোপ করলে হবে না, আমাদেরকে মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে হবে এবং সেভাবে আমাদেরকে টেস্ট করতে হবে এবং তারপরে স্কেলিং করতে হবে। অডিয়েন্স ওভার টার্গেটিং করা যাবে না বা ওভারল্যাপিং করা যাবে না, আমাদেরকে আলাদা আলাদা অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্সকে খুব ন্যারো করা যাবে না এবং খুব ব্রড অডিয়েন্স তৈরি করা যাবে না। ক্রিয়েটিভকে ইগনোর করা যাবে না, আমাদের ক্রিয়েটিভের রেজাল্ট দেখে আমাদের তার উপরে ডিসিশন নিতে হবে। সো আর একটি মেইন যে কথা সেটা হলো যে অ্যাড হচ্ছে টেস্টিং এর উপরে ডিপেন্ড করে, অনেক কিছু নির্ভর করে। আমরা শুধুমাত্র গেস করে কোনো কাজ করব না, আমরা টেস্ট করব এবং টেস্টের ভিত্তিতে আমাদের যে ফলাফলগুলো আসবে তার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি পুরা মেটা অ্যাডস এর একটি রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা নিজেরাই ফানেল ক্রিয়েট করতে পারেন, রিটার্গেট করতে পারেন, প্রপারলি স্কেলিং করতে পারেন এবং কনসিস্টেন্ট রেজাল্ট জেনারেট করতে পারেন। আশা করছি আপনারা এই ভিডিও সিরিজগুলো দেখলে অবশ্যই মেটা অ্যাডসে খুব এক্সপার্ট লেভেলের অ্যাড রান করতে না পারলেও বেসিক লেভেলের অ্যাড রান করে আপনি কনসিস্টেন্ট রেজাল্ট জেনারেট করতে পারবেন। এরপরে আমি পরবর্তী ভিডিওতে রিয়েল লাইফ কেস স্টাডি শেয়ার করব এবং লাইভ অ্যাডসের ব্রেকডাউন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো স্টে টিউন and like, share and subscribe and follow for more marketing strategies. So thank you very much. Assalamu alaikum, ভালো থাকবেন সবাই।